পরিবর্তনের অহংকার বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা এখন অটুট রেখেছেন, তারেক রহমানের মনোবলকে যিনি বৃদ্ধি করেছেন, আগামী নির্বাচনে যারা সফল ভূমিকা পালন করবেন, আমার সকল শ্রেণী পেশার মা ও বোনেরা, সম্মানিত সুধী, আজকে বক্তব্যের কিছু নাই, অনুষ্ঠান আমাদের দোয়া মাহফিলের। কার দোয়া? যিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী, আপসীন নেত্রী, শহীদ প্রেসিডেন্ট, বাংলাদেশ জাতীয় দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, 19 দফার বাস্তবায়ক, দেশের স্বাধীন সার্বভৌমাত্ম রাষ্ট্রের রূপকার, তার সহধর্মিনী, উনি যার দোয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, যিনি আগামী দিনে বাংলাদেশকে আপনাদের ভোট ভাতের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে যিনি 17 বছর নির্বাচন থাকার পরে বাংলার মাটিতে এসেছিলেন। 25 তারিখে যদিও আমাদের আনন্দের বিষয় ছিল, তারই সঙ্গে আমাদের এই দুঃখ ভারাক্রান্ত হৃদয় আজকে আমরা দাঁড়িয়েছি তার বিধি আত্মার মাগফিরাত কামনার লক্ষ্যে। আমরা সবাই অন্তর থেকে আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন। তার সঙ্গে দোয়া করব তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, আমরা দোয়া করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, আল্লাহ যেন সকল পরিবারের সদস্য যারা গত হয়েছেন সকলকে আল্লাহ যেন বেহেশত নসিব করেন। সঙ্গে এদেশের স্বাধীনতা, এদেশের ভোটাধিকার, আমার গণতন্ত্র, আমার বাক স্বাধীনতা, সবকিছুর আন্দোলনে যারা আজকে খুন গুম হত্যা হয়েছেন, যারা পুঙ্গুত্ব বরণ করেছেন, সকলের জন্য আমরা আজকে দোয়া করব। সংগ্রামিত সুধী, আজকে আমাদের প্রধান বক্তা বা প্রধান অতিথি উনি কি নির্দেশনা দেন, আমরা তার নির্দেশনা অনুসারে আগামী দিনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে আগামী নির্বাচনে আমরা ধানের বিপুল ভাবে জয়যুক্ত করে 19 দফার বাস্তবায়ন, আমরা 31 দফাকে আমরা যেন আমরা বাস্তবায়ন করতে পারি এবং ফ্যাসিস্ট সরকারের নির্যাতন, খুন গুম, প্রত্যেকটা হত্যার জন্য আমরা সেদিন প্রতিশোধ নিব ব্যালটের মাধ্যমে। সম্মানিত সুধী, আবারও এই অনুষ্ঠান থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত